এক নারী সেনাপতি টানা ৩ বছর যুদ্ধ করে ২১টি দেশ জয় করেন। তিনি একাই রাজ্যের অর্ধেক ভূখণ্ড রক্ষা করেন। যুদ্ধের আগে সম্রাট কথা দিয়েছিলেন ফিরে এলে তাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে, কিন্তু বিজয়ী হয়ে ফিরতেই সব বদলে যায়। দরবারে তাকে দেওয়া হয় মাত্র ১০ রূপা, আর বলা হয় এটাই তার বিয়ের যৌতুক। দরবারের লোকদের ধারণা ছিল এই যুদ্ধে সে নয়, রাজ্যের শক্তিতেই জয় এসেছে। এমনকি সম্রাট বলেন এই জায়গায় কুকুর বসালেও যুদ্ধ জেতা যেত। এরপর তাকে অভিযুক্ত করা হয় নাকি রাজ আদেশ অমান্য করে নিজের ইচ্ছায় অতিরিক্ত যুদ্ধ করেছে। কোনো ব্যাখ্যা শোনা হয় না। তার ক্ষমতা কেড়ে নিয়ে গৃহবন্দী করা হয়। প্রাসাদে ফিরে দেখে তার ভাই পুরো রাজপ্রাসাদ দখল করেছে। সে বলে বিয়ে হলে মেয়েরা আর এখানে থাকে না। তিনি কিছু বলেন না, সংঘর্ষ থামিয়ে সেনা শিবিরে চলে যান। সেখানে গিয়ে দেখেন আহত সৈন্যরা চিকিৎসা না পেয়ে মরছে, কারণ রাজদরবার ইচ্ছে করেই ওষুধ পাঠানো বন্ধ করেছে। তিনি জানতে পারেন সবই ভাইয়ের ষড়যন্ত্র। ওষুধ পেতে হলে তাকে সেনাবাহিনীর প্রতীক ছেড়ে দিতে হবে। সৈন্যদের বাঁচাতে তিনি নিজের শক্তি ছেড়ে দেন, তবু অপমান থামে না। ভাই তাকে হাঁটু গেড়ে প্রতীক দিতে বাধ্য করে। কয়েকদিন পর পুরস্কার দেওয়া হয়। ভাই পায় পাহাড় সমসম্পদ, যুদ্ধে লড়া সৈন্যরা পায় কিছুই না, আর তিনি পান মাত্র ১০ রূপা এবং জোর করে বিয়ের আদেশ। সম্রাট বলেন তুমি নারী, তোমার জায়গা সংসারেই। এই কথাতেই তার ভেতরে সব শেষ হয়ে যায়। এরপর আরো ভয়ঙ্কর খবর আসে। প্রতিশ্রুতি ভেঙে ওষুধ পাঠানো হয়নি। অনেক আহত সৈন্য মারা গেছে। সৈন্যরা বিদ্রোহ চায়, কেউ ভয় পায়। তারা মাত্র ৮০০ জন, আর শত্রু ১ লাখ। তিনি তখন বলেন ৮০০ হলেই যথেষ্ট। তার গোপন ছায়া যোদ্ধা বলে ১ লাখ নয়, কোটিও হলেও আমরা পিছাবো না। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, যদি নারী হওয়াই অপরাধ হয় তাহলে ইতিহাস বদলে দেব। প্রথম আঘাত তিনিই করেন। যুদ্ধ শুরু হয়।